বাড়ি কোথায়? বাংলাদেশে। শ্যালক কল্লোলবালা, তিনি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করে, অথচ সে বাংলাদেশের নাগরিক, সপ্তম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে এসেছে। এইটা একটা তথ্য আপনি দিয়েছিলেন, এবং সেই তথ্যের উপর দাঁড়িয়ে আপনার স্ত্রী সন্তান যে আপনার কাছে ফিরে এসছে, এইটে পুলিশের চাকরি করে, সেই খবরটা গতকালকে টেলিকাস্ট হয়েছে, তাই তো? আপনি আমাদের যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যটার উপরে আমরা তদন্ত করে সেই খবরটা প্রকাশ করেছি। তো এখন খবর তো প্রকাশ হয়ে গেছে আপনার শালার, তাই ভিডিওটা তুলে নিলে আপনার সংসার হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হবে। কল্লোলবালা। এখন উনি কোন থানাতে কাজ করছেন? এটা তো ডিলিট করার জন্য আমাদের সে ক্ষমা যাচনা চাইছে ওর ছেলে, কি ভিডিওটা যেভাবে হোক আমরা ডিলিট করে দিই। আপনারা দেখুন কীভাবে বসে আমাদের সে ক্ষমা চাইছে। এইভাবে বাংলাদেশি এসে আমাদের দেশে এখানে রাজ করছে। আমরা ইন্ডিয়ান চাকরি পাচ্ছি না, জায়গা জায়গা ঘুরছি ফাইল নিয়ে, কিন্তু ইন্ডিয়ান লোকে চাকরি হচ্ছে না, বাংলাদেশি চাকরি হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো আমরা, আমাদের রাজ্যে তো এসআইআর চালু হয়ে গেছে, এসআইআর ফর্ম সব বাড়িতে বাড়িতে যাচ্ছে, তো আপনারা দেখছেন সকলেই। কিন্তু আমরা যে খবরটা আপনাদের কাছে দেব, যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বাংলাদেশি যুবক পুলিশের কনস্টেবলে চাকরি করছেন বহাল তবিয়াতে। আমরা এমন একটা খবর আপনাদের দেখিয়েছিলাম যে বাংলাদেশি যুবক, সে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করার ফলে আমাদের এ রাজ্যের বা রাজ্যের বাইরের যে সমস্ত বেকার যুবকরা রয়েছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না। কারণ এইসব ছেলেগুলো, এই যে পুলিশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এইসব ছেলেগুলো বাংলাদেশ থেকে 7-8 পড়ে এসে তারপরে এখানে এরা 5-এ ভর্তি হয়েছে। আমরা কিন্তু হাতে প্রমাণ নিয়ে সব কথা বলছি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই বিষয়টা, যেহেতু খুব সিরিয়াস বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে পুলিশের মধ্যে বাংলাদেশি যুবক, বাংলাদেশের জন্ম, বাংলাদেশে স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত পড়ে এসে তারপর পশ্চিমবঙ্গ পুলিশে কিভাবে ঢুকলো, আমরা কিন্তু এটা তদন্তের জন্য আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বিভিন্ন জায়গায় ঘুরেছে, এবং ঘুরে একদম চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এসছে যে এই যে পুলিশ কনস্টেবল, যিনি বাংলাদেশি যুবক কল্লোলবালা কোন স্কুলে পড়ে, এই সমস্ত বিস্তারিতটা কিন্তু আমরা এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম। যে এই কল্লোলবালা বহুগ্রাম প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র ছিল, যা অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বলুগ্রাম ডাকঘরের মঠগ্রামের বাসিন্দা। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। খবরটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, ইউটিউবে তো আপনারা জানেন যে অনেক রকম আইন কানুনের ফ্যাকরা আছে, ইউটিউবে আমাদের খবরটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু ফেসবুকে খবরটা ইতিমধ্যেই 3 লাখের ওপরে মানুষ এটা দেখেছে। তাহলে আমরা এখানে ট্যাগ করেও দিয়েছিলাম পশ্চিমবঙ্গ পুলিশকে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্যই আমাদের ক্রাইম রিপোর্টার কি তুলে আনলেন আপনারা দেখুন। আমরা দেখাচ্ছি যে এই যে যুবক কল্লোলবালা, এই কল্লোলবালা বাংলাদেশি একটা মেয়েকে বিয়ে করে এই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করছেন, এবং তার বউও রয়েছেন আপনার বনগাঁর এইসব এলাকাতে, তার স্ত্রীও রয়েছেন। তার স্ত্রীর বিয়ের আগের ছবি দেখুন, বাংলাদেশে তিনি যখন ছিলেন তিনি সেলফিতে শ্বশুরবাড়ির লোকেদের সবাইকে বন্দি করছেন, তেমন ছবি আমাদের হাতে এসছে। দেখুন সেই ছবি, আপনারা দেখলেন এই ছবি। এবার আমরা যেটা বলতে চাইছি যে এই যে কল্লোলবালা, তার মা ফুলমালা বালা, তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক,
বাংলাদেশের ভোটার, আবার আমাদের পশ্চিমবাংলার ভোটার এবং পশ্চিমবাংলারও আধার কার্ড, প্যান কার্ড সব জোগাড় করে নিয়েছে। এটা হচ্ছে মা ফুলমালাওয়ালা। তারপরে বাবা রয়েছে কেশবচন্দ্রওয়ালা, একই কেস। বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেও এই আমাদের পশ্চিমবাংলায় এসে ছেলের কল্যাণে, পুলিশ যেহেতু ছেলে পুলিশে ঢুকেছেন, তার কল্যাণে তারাও এখানে তাদের নাম তুলে নিয়েছেন। এইবার আমরা দেখাবো তার দিদি মণিবালা। তিনি কিন্তু গোপালনগর থানা এলাকার ওইখানে তিনি থাকেন। নীরব রায় ভাগ্নে, আমরা সেই ছবিও দেখাচ্ছি, সেও কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে রয়েছে। নিধি রায় ভাগ্নি, সেও কিন্তু এখানে রয়েছে। বুঝতে পারছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে কতটা খেটে এই তদন্তটা করতে হয়েছে। কেন খেটে এই তদন্তটা তিনি করেছেন? খেটে করেছেন এই কারণেই যে পশ্চিমবাংলা শুধু নয়, আমাদের ভারতের বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে যেখানে বেকার ছেলেরা চাকরি না পেয়ে তারা কিন্তু আত্মহননের পথ বেছে নিচ্ছে, পরিবারটা একদম শেষ হয়ে যাচ্ছে। এই চাকরিগুলো কিভাবে বাংলাদেশের লোক এসে আমাদের ভারতবর্ষে কিভাবে সরকারি সংস্থায়, রাজ্যের সরকারি সংস্থায়, পুলিশ, কত শৃঙ্খলা পরায়ণ বাহিনী, ভাবুন সেই পুলিশের চাকরিতে বহাল তবিয়াতে বাংলাদেশি একজন নাগরিক, বাংলাদেশের সেই নাগরিক কিভাবে আমাদের দেশে এসে, আমাদের রাজ্যে এসে পুলিশের চাকরি পেলেন। এটা কিন্তু খুব বড় তদন্তের বিষয়। কে তদন্ত করবে? আমরা তো সংবাদ মাধ্যম, আমরা আপনাদেরকে দেখালাম। পুলিশ যদি তদন্ত না করে, পুলিশ যদি তদন্ত করে আমাদের কাছ থেকে এই সমস্ত তথ্যগুলো না নেয়, তাহলে কিভাবে ধরা পড়বে? কিভাবে ধরা পড়বে আপনারাই বলুন। আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে এসআইআর হচ্ছে বা যা হচ্ছে সেটা তো সরকারি ব্যাপার, সরকার করছে। কিন্তু যে লোকগুলো বাংলাদেশ থেকে এসে আমাদের এপার বাংলায় বলুন বা ভারতের অন্যান্য জায়গায়, বেশিরভাগটাই আমাদের পশ্চিমবাংলার গেদে বলুন, বগুলা বলুন, বনগাঁ বলুন, হেলাঞ্চা বলুন, এই সমস্ত জায়গাতে বাংলাদেশি যুবকরা এসে আমাদের এ রাজ্যের যুবকদের বেকারত্ব বাড়িয়ে দিয়ে তারা কিন্তু সেখানে চাকরি করছেন। আমরা এটা দেখাচ্ছি। এবার আপনাদেরকে আমরা ওইটাতে দেখাচ্ছি তার যে ভাগ্নে হৃদয় রায়, তারও সে বাংলাদেশ থেকে ওখান থেকে পড়াশোনা করে এসে এইখানে দিব্যি আমাদের এই বনগাঁ বা হেলাঞ্চার মেয়েদের সাথে দিব্যি চুটিয়ে সেলফি তুলছেন একের পর এক। আচ্ছা, এখানকার কোনো মেয়েকে যদি কোনো রকমভাবে প্রতারণা স্বীকার করে এই যে হৃদয় রায় যদি পালিয়ে যায় বাংলাদেশে, তাহলে কি করা যাবে? আমরা একটা এই খবর দেখানোর পরে যে বাংলাদেশে এই যে কল্লোলবালার যে জামাইবাবু রয়েছেন অসীম রায়, এই অসীম রায় কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টারের মুখোমুখি হয়েছিলেন। তবে তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এসছেন বলে তিনি দাবি করেছেন। তিনি কিন্তু আমাদের সুরেন্দ্র কুমার সিংয়ের মুখোমুখি হয়ে গেছিলেন এবং তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, তার শালা এই চাকরিটা করে। নাম কি দাদা? অসীম রায়। বাড়ি কোথায়? বাংলাদেশে। আচ্ছা, আপনার কি সমস্যা কি হয়েছে বলেন তো? আমার সমস্যা, আমার স্ত্রী চলে এসেছিল বাংলাদেশ থেকে, তারপরে আমি ভারতে আসছি। আসার পরে আমার সঙ্গে মিলমিশ হয়েছে। এখন আগে বলবুদাবাজি ছিল, এখন এই বলবুদাবাজি আমি এই সমাধা চাচ্ছি। আপনার স্ত্রী আপনার কাছে চলে এসেছেন? হ্যাঁ, কিছুদিন আগে আপনি আমাদেরকে একটা খবর দিয়েছিলেন, যেখানে আপনি বলেছিলেন কি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে গেছে, ইন্ডিয়াতে এসে গেছে। তো এখন কি আপনার স্ত্রী এইখানে এসে গেছেন আপনার কাছে? আমার কাছে। আচ্ছা, আচ্ছা, আপনার স্ত্রী ছেলে যখন চলে আসে সেই সময় আপনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে। যোগাযোগ করে আপনি কিছু তথ্য আমাদের দিয়েছিলেন যে আপনার শ্যালক কল্লোলবালা তিনি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করে, অথচ সে বাংলাদেশের
অথচ সে বাংলাদেশের নাগরিক, সপ্তম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে এসছে। এটা একটা তথ্য আপনি দিয়েছিলেন এবং সেই তথ্যের উপর দাঁড়িয়ে আপনার স্ত্রী সন্তান যে আপনার কাছে ফিরে এসছে এই খবর আপনি আমাদের তো দেননি তো? না, আজকে বলছেন? আজকে বলছেন। এইবারে আপনার শালার যে পুলিশের চাকরি করে সেই খবরটা গতকালকে টেলিকাস্ট হয়েছে, তাই তো? আপনি আমাদের যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যটার উপরে আমরা তদন্ত করে সেই খবরটা প্রকাশ করেছি। তো এখন খবর তো প্রকাশ হয়ে গেছে আপনার শালার, এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি ওটা সমাধান, ওটার খবরটা কি সমাধান চান বলেন? ওই খবরটা তুলে নিতে। খবরটা তুলে নিতে? হ্যাঁ, যেহেতু আমার সংসার এখন আছে হয়েছে, যাতে সংসার আমি করতে পারি। তাই ভিডিওটা তুলে নিলে আপনার সংসার হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ হবে। মানে খবরটা প্রাইভেট করে দিলে আপনার সংসার বেঁচে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমার হয়ে থাকবে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো। সংসার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার শালার নাম কি? কল্লোলবালা। কল্লোলবালা। এখন উনি কোন থানাতে কাজ করছেন? এটা তো আমি জানি না। রাজ্য পুলিশে কনস্টেবল পদে আছে। হ্যাঁ, তাই তো? ওনার মা বাবা তো এখনো বাংলাদেশে আছে? না, ভারতে এসে গেছে? হ্যাঁ, ওনার মা বাবা ভারতে। মা বাবা ভারতে এসে গেছে? হ্যাঁ, ভারতে আগে আসছে। কোথায়? ওনারা চুয়াটি আছে। চুয়াহাটি? চুয়াহাটিতে কোথায়? বনগাঁর চাকদার লাইনে? চুয়াহাটি? চুয়াটি। আচ্ছা, ওনার বাবার ডেথ সার্টিফিকেট এখানে আছে, মৃত্যু হয়েছে এখানে বাবার মৃত্যু হয়েছে। লেকিন ওরা তো এখনো বাংলাদেশেই নাগরিক? না না, ভারতের নাগরিক। ভারতের নাগরিক? হ্যাঁ, ভারতের নাগরিক। কি করে ভারতের নাগরিক? তো বাংলাদেশের আছে তো। বাংলাদেশে ওনার সব আধার কার্ড আছে, আইডেন্টি কার্ড, যেটা আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড, ওইটা তো বাংলাদেশেরই আছে এখনো। ওখান থেকে চলে আসছে, চলে এসছে। চলে আসলে তো ইন্ডিয়ান হয় না। এখানে ভোটার লিস্টের নাম তুলেছে সব আছে আপনার কাছে? না না, তালিকা নাই, আমার কাছে নাই। নেই। এটাও করেছেন, আবার আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যাতে খবরটা আমরা না দেখাই। এমন সুরেন্দ্র কুমার সিংকে কিন্তু মানে মোটা অঙ্কের টাকার অফার দেওয়া হয়েছিল, আমাদের মানে মোবাইলে মেসেজ করে পাঠিয়েছিল যে আপনাদের যত টাকা লাগবে আমরা দেব, আপনারা খবরটাকে ডিলিট করে দিন। দেখুন, আমাদের কাজ হচ্ছে আমাদের রাজ্য, আমাদের দেশকে ভালো রাখা, দেশের মানুষকে। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের পশ্চিমবাংলায় কত বেকার ছেলেরা চাকরি না পেয়ে বিভিন্ন জায়গাতে MA পাশ করে চা বিক্রি করছে, টোটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, এইভাবে তাদের কিন্তু কষ্টের জীবন চলছে। আমরা এরপরে আপনাদের দেখাবো, আপনারা খুব অবাক হয়ে যাবেন যে বগুলাতে, সেখানেও বাংলাদেশ থেকে এসে দিব্যি বহাল তবিয়াতে আমাদের এ রাজ্যের মেয়েকে বিয়ে করে আবার তাকে ডিভোর্স করে আবার সরকারি চাকরি করছে। আমরা পাঠিয়েছিলাম সেখানেও আমাদের রিপোর্টার, ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে। আমাদের কাজটা যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে, বাংলাদেশি বলে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। বাংলাদেশ থেকে যারা এপার বাংলায় এসে আমাদের বেকার ছেলেদের চাকরির হকদার হয়ে উঠছেন, তারা সেই চাকরিগুলো তারা পাচ্ছেন, আমাদের রাজ্যের বেকার ছেলেরা পাচ্ছেন না। এই জায়গায় হচ্ছে আমাদের লড়াই, এবং এটাকেই আমরা আমাদের রাজ্যের মানুষের নজরে আনতে চাই যে এভাবে যদি বাংলাদেশিরা আমাদের রাজ্যে এসে এইভাবে চাকরি করে তাহলে আমাদের বেকার যুবকরা যাবে কোথায়। এই বিষয় নিয়েই কিন্তু আজকের আমাদের অন্তর্তদন্তমূলক রিপোর্ট। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। যদি আপনারা মনে করেন যে এই খবরটা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানো উচিত, এই খবরটা বেশি বেশি করে
প্রশাসনের নজরে আনা উচিত, নির্বাচন কমিশনারের নজরে আনা উচিত, রাজ্য পুলিশের ডিজির নজরে আনা উচিত, রাজ্যের পুলিশ মন্ত্রীর নজরে আনা উচিত। তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল তিতুমির নিউজ বাংলা, ফেসবুকে রয়েছে আদর্শ তিতুমির পত্রিকা, আপনারা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আমরা কিন্তু ট্রেন্ডিংয়ের পিছনে ছুটি না, আমরা খবর খুঁজে বার করি। সব জায়গায় দেখবেন যেটা ঘটছে সেটা দেখাচ্ছে, কিন্তু যেটা এখনও পুলিশের নজরে আসেনি, প্রশাসনের নজরে আসেনি, সেটারই অন্তর্তদন্ত চালিয়ে আমরা তুলে ধরি। কারণ হচ্ছে যাতে আমাদের সহনাগরিকরা ভালো থাকেন, এবং সহনাগরিকদের ভালো না রাখতে পারলে আমাদের এই ধরনের নিউজ চ্যানেল করে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য আমরা সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই।